আমরা সেটা স্বীকার করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা বর্তমানে ক্ষমতায় আছেন। ওনারা এই দেশ স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দল হিসাবে নিজেদেরকে দাবি করছেন, কিন্তু আজকে তাদের কাজকর্মে কি দেখা যাচ্ছে? 1972 সালে একটি আভ্যন্তরীণ চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি হয়েছে। 2010 সালে সড়কে যে চুক্তি হয়েছিল সেটা ট্রানজিট নয়, সেটা ট্রানসিট মনে রাখতে হবে। ট্রানজিট, করিডোর এবং ট্রানসিট এটা তিনটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ট্রানসিট হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক যোগাযোগ হতে পারে। আমার দেশে যেই পণ্যর ঘাটতি হয়েছে, আমার দেশের চাহিদা পূরণের জন্য আমি আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে আমি পণ্য আনতেই পারি, এটা আমার জন্য দেশে বাণিজ্যিক চুক্তি হতেই পারে। যেমন আমাদের বিভিন্ন বন্দরে যখন আপনার ভারতের জাহাজ যখন সেখানে ভিড়ত, সেখান থেকে মাল বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের ড্রাইভার দিয়ে তাদের সীমান্তে পৌঁছে দেওয়া হতো। কিন্তু বর্তমান যে করিডোর, যে ট্রানজিটের কথা বলা হচ্ছে, যে আপনার ট্রেন ট্রানজিট দেওয়ার কথা বলা হচ্ছে, এই ট্রানজিট হল বাংলাদেশের একটি ঘরে বেডরুমে যেভাবে প্রতিবেশী আসা যাওয়া করবে, বেডরুমের কোনো নিরাপত্তা নেই, ঠিক বাংলাদেশে যদি ট্রেন ট্রানজিট দেওয়া হয়, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আপনি ট্রেন ট্রানজিট দিবেন, কিন্তু এই চুক্তি কি করেছেন? তথ্য এবং প্রযুক্তি আপনার সেই মন্ত্রণালয়ের মন্ত্রী একবার বক্তব্য দিয়েছেন, মাত্র সমঝোতা স্বাক্ষর হয়েছে, এখনো পূর্ণাঙ্গ চুক্তি হয় নাই। আপনি চুক্তি কি করেছেন? বক্তারা বলেছেন যে এই ভারত বাংলাদেশের নাগরিকদেরকে বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই, তারা কুকুরের চেয়েও